কি বন্ধুরা, এত সুন্দর গাছপালা দেখে কি মনে হচ্ছে কোনো এক সুন্দর গার্ডেনে নিয়ে চলে এলাম? তা নয়, এটি একটি সুন্দর ছোট্ট একটি ছাদ বাগান। আমি রাকেশ, আপনারা দেখছেন গার্ডেন উইথ রাকেশ চ্যানেলটি। আজ আমি দেখাবো আমার চেনা পরিচিত বা আমার সম্পর্কে মামা ও আমার খুবই ভালো একটি বন্ধু তার ছাদ বাগান। তিনি স্বপ্নের ছাদ বাগান নামে পরিচিত এবং ফেসবুক গ্রুপে এবং নানান জায়গায় অনেকভাবে ভাইরাল রয়েছে এই গাছ বাগান। তিনি অনেক ছোট্ট জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে গাছপালা করেছে, সে সমস্ত নিয়েই দেখাবো আজ আমার ভিডিও। আশা রাখি আমার ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকে আমি এসেছি আমার একটি খুব চেনা পরিচিত আমার মামার ছাদ বাগান। তো মামার ছাদ বাগানে স্বপ্নের ছাদ বাগান। তো মামার একটা ইউটিউব চ্যানেল তো অবশ্যই রয়েছে, সেটা আমি আপনাদের পরে তো শেয়ার করব। তাছাড়া দেখাবো আজকে আমার মামার ছাদ বাগান ঘুরে। তো আমার মামার জন্য আমি শেখা গাছকম কীভাবে গাছপাছ করে সমস্ত কিছু। তো আমার মামা পাশে দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছ থেকে জেনে নেবো উনি কতদিন হচ্ছে এই গাছকর্ম করছে সমস্ত কিছু। তাছাড়া এইটি করছে ওনার শখেতে। অনেকের শখ থাকে গাছ বানানোর, অনেকের শখ থাকে গাছ বাড়ির সামনে সৌন্দর্য জন্য সাজিয়ে রাখার জন্য, আরও অনেক কিছু। তো দেখা যাক, আমার সামনে এসো। বল, তুমি কতদিন হচ্ছে ইউটিউব করছো? আমার ইউটিউব চ্যানেলটা আজ 2 বছর। আচ্ছা, আর কাজ করছো কতদিন? আমি কাজ করছি প্রায় 18 থেকে 20 বছরের উপরে। তো আজকে তোমার কন্টেন্টটা বলতে গেলে সবথেকে বেশি কোন গাছ তুমি ভালোবাসো? আমার চন্দ্রমল্লিকা খুব প্রিয়, আর পিটুনিয়া। আচ্ছা, এখন তোমার চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি প্রচুর সাজিয়েছো, প্রচুর হয়েছে। তাছাড়া তোমার মাছও রয়েছে শখের জন্য। হ্যাঁ, শখের জন্য আমার রঙিন মাছও রয়েছে। তুমি এই যে কাজ করছো, মানে এর আগে কোথায় কাজটা করতে? ছাদ যখন ছিল না? ছাদ যখন ছিল না, আপনারা বললে হাসবেন। আমার যেহেতু বাড়িতে জায়গা খুব কম, আমার উঠোন বলে নেই, তখন আমার ছিল টালির চাল। এই টালির চালের উপরে তক্তা দিয়ে ইট দিয়ে ধাপ তৈরি করে সেখানেই আমি গাছ করতাম। মানে বুদ্ধিটা ভাবতে পারছেন কতটা প্ল্যানিং করে গাছকে ভালোবাসে। অনেকে রয়েছে গাছ প্রেমিক, তার মধ্যে একজন আমার মামা, তিনিও গাছকে খুব ভালোবাসে, ছোট থেকেই গাছ ভালোবাসে। এবং ছাদ বাগানটা নিশ্চয়ই আপনারা ঘুরে দেখিয়েছি কতটা না সুন্দর, নিশ্চয়ই দেখেছেন। তো দেখতে থাকুন এবং তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলে দিন। আবার একটা কথা আপনাদের বলে রাখি, ইউটিউব চ্যানেলের নামটা তো বলবে। তাছাড়া এই সমস্ত গাছ যেগুলি মামা কেনে না, ছোট থেকেই চারা থেকে তৈরি করে এবং এর দানা থেকেই আবার গাছ তৈরি করে, সে সমস্ত ভিডিও আমার মামা চ্যানেলে দেয়। তো মামা চ্যানেলটির নাম জেনে নিন। আমার চ্যানেলের নাম ট্রি লাভার বকুল। আচ্ছা, মামার চ্যানেলের নাম ট্রি লাভার বকুল। চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে তো দিয়ে দেবো। তাছাড়া আপনারা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা গাছ প্রেমিক তারা গাছের ভিডিও পেয়ে যাবেন, যে কী করে একটা গাছ থেকে আরেকটা গাছ বা আরও গাছের তুমি সংখ্যা বলতে পারো, যে কীভাবে তুমি কী কী ভিডিও আপলোড করো সেই চ্যানেলেতে। হ্যাঁ, আমার চ্যানেলেতে আমি সমস্ত রকমের গাছের ভিডিও আপলোড করি। কোন গাছের কিভাবে তৈরি করতে হয়, কোন গাছ কিভাবে কোন সময় বসাতে হয়, তাছাড়া জবা গাছের চারা কিভাবে তৈরি করতে হয়, জবা গাছের হচ্ছে কি ফুল থেকে কসবিট করে চারা তৈরি করতে হয়, যা চারা এখানে কিছু করা আছে। তাছাড়া বিভিন্ন ধরনের গাছ কোন সময় বসাতে হয়, কোন গাছের কি পরিচর্যা, এই সমস্ত ব্যাপার আমার চ্যানেলে দেখানো হয়। সেটা আপনারা ফলো করবেন, আশা করি ফলো করলে দেখতে পাবেন। আর তাছাড়া যদি তোমার কাছে কেউ গাছ কিনতে আসে, তুমি গাছ বিক্রি কি করেন? হ্যাঁ, আমি গাছ বিক্রিও করি। তাছাড়া কাছাকাছি কিছু বন্ধু বান্ধব আছে বা আমার যারা হচ্ছে কি কি বলবো রিলেটিভ, তাদেরকেও আমি গিফট করি। তাছাড়া বন্ধু বান্ধব যারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক থেকে পেজে, হ্যাঁ ফেসবুক পেজে যেসব বন্ধুরা আছে তাদেরকেও আমি গাছ গিফট করি। তবে আমার বাড়িতে আসলে তবে আমি গাছ গিফট করি, কিন্তু অনেকের গাছ কোরিয়ার মাধ্যমে পাঠাতে হয়, তখনই আমি হচ্ছে কি সেটার ক্ষেত্রে পয়সা নিই। কোরিয়া চার্জে ঠিক আছে। পয়সা নিই। দেখতে থাকুন ছাদ বাগানটি। এছাড়াও আরো অনেক জায়গায় ছাদ বাগান দেখাবো। আমার মামার সাথে যাব, আমার মামার অনেক বন্ধুরা রয়েছে, তারা এরকম প্রচুর ছাদ বাগান রয়েছে, সে সমস্ত ছাদ বাগানের ভিডিও দেবো, দেখতে থাকুন। আপনারা তো দেখলেন এই বকুল দাস অর্থাৎ আমার মামার কথা। ইনিও ইউটিউব করেন, ইউটিউবে প্রায় 2 বছর রয়েছে, অনেক কিছু নিয়ে ভিডিও করে গাছের। আপনারা চাইলে যারা গাছ প্রেমিক, যারা ফুল গাছ ভালোবাসে, তাদের নিয়ে তো অনেক কিছুই বোঝাবে আমার মামা। তাছাড়া আমি আপনাদের দেখাবো আমার চ্যানেলে নানান লোকেদের বাড়িতে গিয়ে গাছপালা। এত সুন্দর গাছপালা আর কোথাও দেখতে পারবেন না। অনেকে রয়েছে শখেতে এত সুন্দরভাবে নিজের ছাদটি গোছায়, যেটি একটা স্বর্গ বললেও চলে।
তবে আমি আপনাদের বলে রাখি, আমার মামা গাছপালার সাথে রঙিন মাছ অর্থাৎ গোলফিশ, অ্যাঞ্জেল, নানান রকমের ভ্যারাইটিসের মাছ রয়েছে, মাছ ও গাছ সমস্ত কিছু পাইকারি বিক্রিও করে। আপনারা যদি কিনতে চান তাহলে কিভাবে আসবেন বা নেবার বাই লোকেশান আপনারা কিভাবে আসবেন সেটা আমি আপনাদের বলে রাখি। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে সাউথ সেকশন থেকে যে কোনো লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেনে উঠে জয়নগর মজিলপুরে নামতে হবে। আপনারা অবশ্যই জয়নগরটি চেনেন, যেখানে মহাবিখ্যাত। সেই জয়নগরে নেমে আপনাদের চলে আসতে হবে মজিলপুর দাসপাড়ায়। এখানে আসার পর আমি মামার ফোন নাম্বার ও ইউটিউব লিঙ্ক এবং জিমেল দুটোই দিয়ে দেবো। আপনারা চাইলে ফোন করে চলে আসতে পারেন। এখানে এসে আপনারা এরকম সুন্দর ছাদেতে গাছপালাও নিয়ে যেতে পারেন, দেখেও যেতে পারেন, খুবই ভালো লাগবে। ইনি রয়েছে ইউটিউবে, তার বন্ধুরাও রয়েছে ইউটিউবে, অনেক কিছুই দেখাবো এবং অনেক বন্ধুবান্ধবও রয়েছে, সে সমস্ত বন্ধুদের বাড়িতে গিয়েও গাছ দেখাবো। অনেকে এরকম সুন্দর গাছপালা নিজের বাড়ির উঠানে এবং ছাদে করতে যায়, তবে জায়গার অভাবে করে উঠতে পারে না। সেই সব বন্ধুদেরই দেখানোর জন্যে নিয়ে চলে এলাম আমার এই ছোট্ট চ্যানেল গার্ডেন উইথ রাকেশ। এই চ্যানেলেতে নানান রকমের ফুল গাছ এবং নানান রকমের গার্ডেন আপনারা দেখতে পাবেন। আশা রাখি আপনাদের এই চ্যানেলটি নিরাশ করবেন না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন। প্রচুর পরিমাণে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ফেমাস করাবেন। এত সুন্দর ছাদ বাগান দেখলে মনে হয় না যেন আর কোথাও যাই। সারাটা দিন কিভাবে যে কেটে যাবে এই ছাদে সেটা আমরাই জানি। আমি অনেকবার গেছি, মামার ছাদ বাগান দেখেছি, এখানে বসে সময়ও কাটিয়েছি। তবে একটা কথা আপনাদের বলে রাখি, গাছ করা মুখের কথা না, গাছ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। সে সমস্ত পরিশ্রম মাথায় রেখে তবেই পাওয়া যায় এরকম সুন্দর ফলাফল, যেটা আমার মামা করে দেখিয়েছে। সত্যি অসাধারণ লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার মামার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।